যুগে আপনার সাহায্য দেখেছি। আল্লাহ আপনি মুসা আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন। আল্লাহ আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। আল্লাহ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ আমাদের কেউ নাই। আল্লাহ আপনাকে দেখি নাই, আপনাকে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করবেন না। আল্লাহ আপনি ওয়াদা দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুল যালিমুন। আল্লাহ আপনি ওয়াদা সত্য। আল্লাহ আপনি বলেছেন আপনি জালেমদের থেকে বেখবর নন। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। এই জালেম আমাদের উপর আল্লাহ নির্যাতন চালিয়েছে 2009 সালে। আল্লাহ 13 সালে হেফাজতের অগণিত আলেমকে শহীদ করে দিয়েছে। আল্লাহ 2018 সালে এরা আমাদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। 2021 সালে সারা দেশে 26 জনকে শহীদ করেছে। 2024 সালে এসে এরা আমাদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে। আল্লাহ কখন মাতা রাসূলুল্লাহ, আল্লাহ কখন আপনি সাহায্য আসবে? আল্লাহ সাহায্য করেন, আল্লাহ সাহায্য করেন। আল্লাহ আপনি সাহায্য না করলে কে আমাদেরকে সাহায্য করবে? আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। আপনি দেখিয়ে দেন, আপনি যে ওয়াদা করেছেন ইন্নাহু লা ইফলাহু যালিমুন, জালেমকে জীবনে সফল হবে না, সেটা আমাদেরকে দেখান। আল্লাহ আমাদের অন্তরগুলোকে প্রশমিত করেন, আমাদের চোখকে শীতল করেন, আমাদের অন্তরে প্রশান্তি দান করেন। এই জালেমকে এমন নিকৃষ্ট শাস্তি দেন, দুনিয়া পর্যন্ত নরক বানিয়ে ফেলেন, পরকাল পর্যন্ত নরক বানিয়ে ফেলেন। আল্লাহ আমাদেরকে শাস্তি দেখান। আল্লাহ আমাদেরকে আপনার আরিনা আয়াতান ফিক, আল্লাহ আমাদেরকে আপনি নিদর্শন দেখান। আল্লাহ আমরা সর্বশেষ নূহ আলাইহিস সালাম যে বদদুয়া করেছে সেই বদদুয়া করছি, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ পৃথিবীতে একটা জালেমকে অবশিষ্ট রাখবেন না, একটা জালেমকে অবশিষ্ট রাখবেন না। আল্লাহ একটা জালেমকে অবশিষ্ট রাখবেন না। আল্লাহ খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেছিল আল্লাহুম্মা আহসিম আদাদা, আল্লাহ একটা একটাকে গণনা করে রাখেন। ওয়াক্তুলহুম বাদাদা, আল্লাহ একটা একটাকে হত্যা করেন। ওয়ালা তুগাদি মিনকুম আহাদা, আল্লাহ একটাকে রাখবেন না। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম ওয়া ফাররিক জামাআহুম ওয়া আরিনা ফীহিম আজাইবা কুদরতিক। আল্লাহুম্মা আনসুর ইসলাম ওয়াল মুসলিমিনা ফী কুল্লি মাকান, খাসাতান ফী মাওতিনিনা ওয়া খাসাতান ফী ফিলিস্তিন ওয়া ফী গাজা। আল্লাহ আজকে আমরা নির্যাতিত, আল্লাহ ওইগুলো আমরা নির্যাতিত, গাজায় নির্যাতিত, আল্লাহ বাংলাদেশে নির্যাতিত। ওয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সাহায্য কখন আসবে? আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। আল্লাহুম্মা আলি কালিমাতাক ওয়া আসফিল কালিমাতাল্লাযীনা কাফারু ওয়া কালিমাতুল্লাযীনা কাফারু হিয়া সুফলা। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল। হেভি মুক্তিযুদ্ধ দেখছেন তো? যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয় লাভ করতে পারবে না। বিএনপির অন্যান্য এমপি মন্ত্রীরাও আমি তাই নিয়ে এপিসোড করেছি। আবার দেখলে জামাতের এমপি শাহজাহান সাহেব কইছে গোলাম আজম নাকি স্বাধীন পূর্ব পাকিস্তানের স্বপ্ন দেখেছেন। এই সংসদ এটা নাট্যশালা হয়ে যাইতেছে। মাঝে মাঝে দেখি এনসিপি মুক্তিযুদ্ধ করে চিক্কর পারে। মুক্তিযুদ্ধের নতুন রূপ তৈরি হয়েছে, মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে। আমি এখন কই যাই, সবাই দেখে মুক্তিযোদ্ধা হয়ে গেছে, খালি আমি একাই রাজাকার হয়ে গেলাম। 1971-কে 2024-এর জুলাই বিপ্লবের মুখোমুখি দাঁড় করাইয়া 2024-কে বাতিল করে দেওয়ার শয়তানি অনেক আগে থেকে শুরু হয়েছে। এই শয়তানিটা শুরু করছে বিএনপি, পিছে ছিল ইন্ডিয়া আর আওয়ামী লীগের ন্যারেটিভ পাওয়ার। তাই জুলাইকে একটা দার্শনিক আর ঐতিহাসিক ভিত্তির উপরে দাঁড় করাতে না পারার দায় এখন পুরা জুলাইকে দিতে হইতেছে। মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় নাকি জুলাই হয়েছে, এ বয়ান আগে আনে আসিফ নজরুল। আবার নাহিদ সংসদে দাঁড়ায় সে আসিফ নজরুলের কথা ধার করিয়া কইতেছে জুলাইয়ের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে। হ্যাঁ, জুলাই মুক্তিযুদ্ধেরই ধারাবাহিকতা। শুনেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের নতুন রূপ তৈরি হয়েছে, মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে। ভাই মুক্তিযুদ্ধের চেতনা কোটানকোট এইটার বিরুদ্ধেই তো জুলাই হয়েছে। শুনেছেন, একবার আসিফ নজরুলকে দিয়ে আসা ইন্টারিম বানায়া এলো, তারপরেও এদের শিক্ষা হয় না। 1971-এর ধারাবাহিকতায় জুলাই আসে না। 1971-এর সাথে জুলাইয়ের কোনো সম্পর্কই নাই। সম্পর্ক থাকলে জুলাইকে 71 দিয়ে ব্যাখ্যা করা যেত, সেটা করা যায় না। 1971 ছিল আমাদের ভুল ঠিকানা, 1947-ও ছিল তাই 2024 আমাদের ডেস্টিনি। 2024 1971-এর পোলা না, 2024 1971-এর বাপের বাপ। সেই বাপকে 1971 চিনতে পারে নাই। আমি জানি আমার কথা মেলা হালকাও হবি, কিন্তু যদি বাইসা থাকি এই ন্যারেটিভ প্রতিষ্ঠা করে দিয়ে যাবো ইনশাল্লাহ। আসেন আল্লাহর নামে শুরু করি। 16 জুলাই 2024 রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় একটা ছেলে দাঁড়াইছে, হাতে শুধু একটা লাঠি, সামনে পুলিশ, শটগান উঁচায়, কয়েক গজ দূরত্ব মাত্র। ছেলেটা পিছায় না, উল্টা সামনে আগায় যায়, দুই হাত ছড়ায় দেয়, বুক চিতায় দাঁড়ায়। সে যেন বলতেছে গুলি করো, আমি প্রস্তুত। ঠিক কিনা? তাই তো, পুলিশ গুলি করলো। প্রথম গুলি ছেলেটা টলল না, দ্বিতীয় গুলি ছেলেটা মাটিতে পড়ল। আবু সাইদ, বয়স মাত্র 22। এই এক দৃশ্যের ভেতরে পুরা 2024-এর রহস্য, পুরা না বলা কথা লুকায় আছে। আবু সাইদ মরতে যায় নাই, সে জীবন দিতে গেছিল। মরতে যাওয়া আর জীবন দিতে যাওয়া দুইটা এক জিনিস না। মরতে যাওয়া বলতে কি বুঝি? রাস্তায় বাস উল্টায় মানুষ মারা যায়, রোগে মানুষ মারা যায়, ছিনতাইকারীদের ছুরিতে মানুষ মারা যায়। 71-এ পাকিস্তানি বাহিনীর হাতে গ্রামে গ্রামে মানুষ মারা গেছে, কেউ ঘরের ভেতরে, কেউ পালাইতে গিয়া, কেউ স্ত্রী সন্তান বাঁচাইতে গিয়া, এসব মৃত্যু। কিন্তু কেউই মরতে যায় নাই, তারা বাঁচতেই চাইছেন, মৃত্যু আইসা পড়ছে। এমনকি 1971-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধারাও, যিনি অস্ত্র হাতে যুদ্ধে গেছিলেন, তিনিও বাঁচার আশায় গেছিলেন, জিতে ফিরে আসবো এই ভরসায়। গুলি লাগলে শহীদ, কিন্তু গুলি না লাগলে ফিরে আসবো, আমার দেশ পাবো, আমার পরিবার পাবো। যুদ্ধে গেছেন,
কিন্তু মরতে যান না। জীবন দেওয়া সম্পূর্ণ আলাদা জিনিস। জীবন দেওয়া মানে আপনি জানেন আপনি ফিরবেন না, আপনি জানেন এই কাজটা আপনার জীবন দিয়ে শেষ হবে, আর আপনি সেটা মেনে নিয়ে দাঁড়াইছে। জুলাইয়ের শহীদেরা সবাই এই জিনিস করছে। মুগ্ধ যখন গুলির মুখে পানি বিতরণ করতেছে, সে জানতো পরের গুলি তার গায়ে লাগতে পারে। ফায়াজ যখন বুক চিতাইছে, জানতো। ওয়াসিম, অনেক, সাজিদ সবাই জানতো এই ছেলেরা বাঁচতে যায় নাই, তারা জীবন দিতে গেছে। তাহলে আবু সাইদ আলাদা কেন? আবু সাইদ এই জীবন দেওয়ার দৃশ্যটা আমাদের দেখাই দিলেন সবার আগে, সবচেয়ে স্পষ্ট ভাবে। হাত সরানো, বুক উন্মুক্ত, গুলির মুখে স্থির। ভিডিও আছে, ছবি আছে। ওই ছবিটা একটা দলিল, ওই ভিডিওটা একটা দলিল। ওই ছবিটা শাহাদাতের ব্যাকরণ শিখাইছে, গ্রামার শিখাইছে। ওই ছবিটা দেখে কোটি মানুষ বুঝছে এইভাবে দাঁড়াইতে হয়। তিনি জুলাইয়ের প্রথম শহীদ না, তিনি জুলাইয়ের সবচেয়ে দৃশ্যমান শহীদ। তার শাহাদাত শুধু একার সাক্ষ্য না, সেটা পুরো জুলাইয়ের সাক্ষ্যকে দৃশ্যমান করছে। এই জন্য তার কথা বললে সব শহীদের কথা বলা হয়। আর এই প্রশ্নটাই জরুরি যে এই ছেলেরা জীবন দিতে গেল কেন? কি এমন কথা ছিল তাদের যা শুধু রক্ত দিয়ে বলা যায়? এই প্রশ্নের উত্তরেই লুকায় আছে পুরা 2024, পুরা জুলাই। 2024-এর নিরস্ত্র প্রতিরোধ আর শাহাদাত, এই দুইটার তফাৎ কি? তফাৎটা শুধু কৌশলের না, তফাৎটা অস্তিত্বের। অস্ত্র হাতে যুদ্ধ মানে কি? মানে আমার ক্ষমতা আছে, তোমারও ক্ষমতা আছে, দেখি কে জেতে। এটা ক্ষমতার লড়াই। আমার গুলি বরং তোমার গুলি, আমার সেনা বরং তোমার সেনা। এই যুদ্ধে আমি যদি জিতি, আমি তোমার রাষ্ট্রের জায়গায় আমার রাষ্ট্রকে বসাবো। কাঠামো এক, শুধু মালিক বদল। এটাই হয়েছে 1971। আমরা পাকিস্তানি সেনাকে অস্ত্র দিয়ে হারাইছি, নিজেরা পারি নাই যদিও, ভারতীয় সেনাদের ডাইকে আনছি। আমরা জিতছি, যাই হোক, কিন্তু আমরা জিতে কি পাইছি? পাকিস্তানি কাঠামো, শুধু মালিক বদলাইছে। কেন? কারণ অস্ত্র দিয়ে আপনি ক্ষমতা বদলাইতে পারেন, কাঠামো তো বদলাইতে পারেন না। পাকিস্তান আমলে কোন কাঠামোটা বদলাইছে বলেন? কোনটাই বদলাই। অস্ত্রের যুক্তি একটাই, যার শক্তি বেশি সে যেতে। আপনি যদি অস্ত্র দিয়ে যেতেন, আপনি সেই যুক্তিকেই বৈধতা দিতেছেন, তাহলে আপনার নিজের রাষ্ট্র সেই একই যুক্তিতে চলবে তো। এই জন্য 1971-এর পরে বাকশাল আসছে, স্বৈর শাসন আসছে, আয়না ঘর আসছে, হাসিনা আসছে, কারণ যুক্তি বদলায় না, শুধু শক্তিধর বদলাইছে। এইবার দেখেন 2024-এ কি হয়েছে। আবু সাইদের হাতে শটগান ছিল না, কামান ছিল না, বন্দুক ছিল না, ভারতীয় সেনাবাহিনী পাশে ছিল না, তার হাতে ছিল একটা লাঠি আর তার বুক। ক্ষমতার হিসাবে এটা একটা অসম যুদ্ধ। আবু সাইদের জেতার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু আবু সাইদ জেতার জন্য তো দাঁড়ায় নাই, তিনি দাঁড়াইছিলেন সাক্ষ্য দিতে। অনেকে বলবে এটাই তো গান্ধীর অহিংসা, নিরস্ত্র প্রতিরোধ। না, এটা গান্ধীর অহিংসা না। কেন আবু সাইদের প্রতিরোধ গান্ধীর অহিংসা না? গান্ধীর অহিংসা ছিল একটা কৌশল। উনি বুঝছিলেন যে ব্রিটিশের অস্ত্র আছে, আমাদের নাই, তাই অস্ত্রের লড়াইয়ে যাব না, বরং নৈতিক চাপ দিয়ে ব্রিটিশকে লজ্জায় ফেলব। সেজন্য অনশনে যাইতো। গান্ধী বলতো না মরতে আসছি, বলতো জেলে যাব, অনশন করব, লজ্জা দিব। তো আবু সাইদ এটা করেন নাই, তিনি গেছেন সাক্ষ্য দিতে, শাহাদাত বরণ করতে। গান্ধী রাষ্ট্রের ন্যায় বিচার চ্যালেঞ্জ করতেছেন, আবু সাইদ রাষ্ট্রের সার্বভৌমত্বের ধারণাকে চ্যালেঞ্জ করতেছেন। প্রথমটা সংস্কারের দাবি, দ্বিতীয়টা কাঠামো ভাঙার দাবি। এইখানেই 2024 আলাদা। এই জন্য গান্ধীর ভারত আজকেও ব্রিটিশ কাঠামোতে চলে। সংসদ ভবন ব্রিটিশ, আইন ব্রিটিশ, আমলাতন্ত্র ব্রিটিশ, শুধু সাদা চামড়ার জায়গায় বাদামি চামড়া। কিন্তু 2024-এর শাহাদাত হাসিনার কাঠামোর বৈধতাকে ধ্বংস করে দিচ্ছে। শাহাদাত মানে কি? শুধু জীবন দেওয়া? শাহাদাত 3 অর্থের একটা শব্দ। শাহাদাত শব্দের 3টা অর্থ। প্রথম অর্থ সাক্ষ্য দেওয়া। একজন মুসলমান যখন বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সে তখন সাক্ষ্য দিতেছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। দ্বিতীয় অর্থ সত্যের পক্ষে দাঁড়ানো, শুধু মুখে বলা না, শরীর দিয়ে দাঁড়ানো। তৃতীয় অর্থ মৃত্যু, যখন সাক্ষ্য রাখার জন্য জীবন দিতে হয়, সেই সাক্ষ্যটা তখন শহীদ। শাহাদাত মানে এমন এক সাক্ষ্য যা শরীর দিয়ে লেখা, রক্ত দিয়ে লেখা। আবু সাইদ যখন বুক চিতায় দাঁড়াইলো, তার শরীর ছিল কলম, তার রক্ত ছিল কালি। সে লিখতেছিল একটা বাক্য যেটা মোছা যাবে না। কোন বাক্য লিখতেছিল তাহলে আবু সাইদ? লিখছে তোমাদের রাষ্ট্র চূড়ান্ত না, তোমাদের গুলি চূড়ান্ত না, তার উপরে একজন আছেন, তার কাছ থেকে হিসাব হবে। এই বাক্য নতুন না, এই বাক্য তিতুমিল লিখছিলেন নারকেল বাড়িয়ায়, দুনিয়ার ফারায় যে কৃষকেরা লিখছিলেন জমিদারের লাঠির সামনে। আর এই বাক্য আবু সাইদ লিখলেন 2024-এ রংপুরের রাজপথে। আবু সাইদ এক মুহূর্তে সে দীর্ঘ সিলসিলা গিয়া দাঁড়াইলেন, আর রাষ্ট্র ওই মানুষটাকে আটকাইতে পারলো না। তার পথ ধরে আবাবিলের মতো আসলো লাখো লাখো কোটিতে কোটিতে তরুণ। রাষ্ট্র কেন এই মানুষটাকে আটকাইতে পারে না? আধুনিক রাষ্ট্র মানুষকে নিয়ন্ত্রণ করে 2টা জিনিস দিয়ে, ভয় আর লোভ। ভয় মারতে পারে, জেলে পড়তে পারে, পরিবার ধ্বংস করতে পারে, গুম করিয়া ফেলতে পারে, তাই চুপ থাকো। লোভ চাকরি দেবে, ঠিকাদারি দেবে, ব্যাংক লুট করতে দেবে, তাই বর্ষতা স্বীকার করো। এনে 2 যন্ত্র দিয়ে হাসিনা 15 বছর চলছে। কিন্তু আবু সাইদ যখন বুক পাইতে দাঁড়াইলো, সেই মুহূর্তে রাষ্ট্রে পুরো যন্ত্র অচল। কেন? কারণ যে বিশ্বাস করে মরলে শহীদ, জান্নাতে যাব, তার উপরে ভয়ের কোনো ক্ষমতা নাই তো। যে বিশ্বাস করে এই দুনিয়ার চাকরি, প্রমোশন, প্লট সব অর্থহীন, আসল হিসাব আখিরাতে, তার উপরে লোভের কোনো ক্ষমতা নাই।